নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা আইডিবিআই ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন। বন্ধুরা আপনারা যদি চান আইডিবিআই ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে, তো এই ভিডিওতে আমি আপনাকে 2026-এ আপনারা যদি আইডিবিআই ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানান, তো আপনারা তার মধ্যে কী কী ফ্রিতে পাবেন এবং কী কী ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে, এবং সাথে সাথে এটাও জানবো আইডিবিআই ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানালে আপনারা এখানে কী কী বেনিফিট পাবেন। সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নেক্সট ভিডিও করতে আরও মোটিভেট করে। তোমাদের চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমেই দেখিনি কীভাবে আইডিবিআই ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাবো। আইডিবিআই ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা গুগলে যে আইডিবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং অনলাইন এইটা লিখে আপনি সার্চ করে দেবেন। তারপর এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি সেকেন্ড যে বেসিক সেভিংস অ্যাকাউন্ট আমরা এটা করবো, তো এখানে বেসিক সেভিংস অ্যাকাউন্টের উপর আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার এখানে আপনি আইডিবিআই এরকম পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনার বেসিক সেভিং অ্যাপ্লাই নাও করবেন। অ্যাপ্লাই নাও করে এখানে নিচে স্ক্রল করে দেখতে পাবেন এখানে কিছু বেনিফিট, যেমন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হবে আপনার এটা, এবং এখানে দেখতে পাবেন আপনার প্রি ইন্টারন্যাশনাল ডেবিট, এখানে ডেবিট কার্ড, এটিএম কার্ড এখানে আপনি সুবিধা পেয়ে যাবেন। এখানে দেখেন SMS ইমেল অ্যালার্ট, এখানে ট্রানজ্যাকশন, এখানে আপনি সমস্ত এগুলো সুবিধা পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাবেন আপনার প্রতি মাসে আপনি এখানে ইমেলের সাহায্যে আপনার ফ্রি স্টেটমেন্ট আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট বানানোর জন্য। তো এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর নেক্সট পেজে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো সবার প্রথম যে অ্যাকাউন্ট ওপেনিং থ্রট ভিডিও কেওয়াইসি যেটা লেগে যেটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে ভিডিও দেখবেন হাউ টু অ্যাপ্লাই লেখা আছে, এখানে ভিডিও কেওয়াইসি লিঙ্ক যে অপশানটা আছে সর্বপ্রথম এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনার এখানে অ্যালাউ করতে হবে। তো এগুলো আপনার সবগুলো অ্যালাউ করার জন্য সর্বপ্রথম যে ক্লিক অল কনসার্ট যেটা আছে এখানের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচে স্ক্রল করার পর এখানে নিচে আমরা দেখতে পাবেন যে নিচে যে কন্টিনিউ অপশানটা আছে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। তারপরে ধরুন এখান থেকে আপনার অ্যাকাউন্ট বানানো জার্নি স্টার্ট। তো এখানে লেটস স্টার্ট প্রথমে আপনি এখানে আপনার ইমেল আইডি সঠিকভাবে দিয়ে দেবেন, এবং আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করে এখানে যে কন্টিনিউ নিচে যে অপশানটা আছে কন্টিনিউ অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে 6 সংখ্যা, তো এই ওটিপিটা সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশানের উপর এখানে আপনারা ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজে দেখতে পাবেন এখানে আপনার ইমেল আইডিতে এখানে আমার ওটিপি আসবে। তো এই ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেট করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন হেয়ার হোয়াট ইউ নিড টু ওপেন অ্যাকাউন্ট ভায়া এখানে ভিডিও কেওয়াইসি থ্রু, তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে, যেমন প্রথমে টাইটেল মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তো এখানে মিস্টার দেবেন, যদি মেয়ে হয়ে থাকেন তো এখানে মিসেস দেবেন। তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে অ্যাজ পার প্যান, আপনার প্যান কার্ডের যে নাম আছে সঠিকভাবে প্যান কার্ড থ্রু এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ, তারপর আপনার জেন্ডার এখানে দিয়ে দেবেন, আপনি ছেলে নাকি মেয়ে মেল ফিমেল সমস্ত দিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার সঠিকভাবে দিয়ে দেবেন, এবং এখানে দেখুন অ্যাপ্লিসিয়েন্ট আধার কার্ড নাম্বার এখানে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। এগুলো সমস্ত ফিল করে দেওয়ার পর এখানে নিচে যে কন্টিনিউ অপশান যেটা আছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে প্যান ডিটেল সাকসেসফুল এগুলো সমস্ত দেখতে পাবেন। তারপর আরও কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে আপনার সামনে শো করবে, দেখতে পাবেন আপনার। তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ এখানে এন্টার ইউর আধার কার্ড নাম্বার এখানে আপনাকে আরও দিতে হবে। তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে এখানে ভ্যালিডেট আধার যে অপশান রয়েছে এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এটার পর আপনারা যখন ক্লিক করবেন এখানে নিচে কন্টিনিউ অপশান পেয়ে যাবেন। নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে নেক্সট পেজ এখানে আপনার সেই আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এখানে আমার ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট এখানে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করে পর নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজ এখানে অ্যাবাউট ইউ, এখানে প্রথমে আপনার বাবার নাম দেবেন যেটা আপনার আধার কার্ডে আছে। তো তারপর মায়ের নাম দেবেন, মায়ের মেডেন নেম মানে আপনার মায়ের বিয়ের আগে কী সারনেম ছিল এগুলো দেবেন। ডেট অফ বার্থ দেবেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস ঠিকঠাক দেবেন, আপনি বিবাহিত না অবিবাহিত সমস্ত রকম এগুলো আপনি দিয়ে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস করে তারপর এডুকেশন এগুলো আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি কতদূর পড়াশোনা করেছেন এগুলো আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। আপনি যদি 10th পাস করে থাকেন তো প্রথমে এখানে SSC 10th এখানে করে দেবেন, HS দিয়ে তাহলে এখানে SSC 12, এবং যদি গ্র্যাজুয়েট করেছেন বা তার উপরে করা আছে তো এটা আপনি এখানে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাভাব অপশানটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে রিলিজিয়ন দিয়ে দেবেন। তো এখানে আপনি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান দেখবেন সমস্ত রকম এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি আপনার রিলিজন সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে যখনই দেবেন রিলিজন কোড এখানে আপনার আপনি বসে যাবে। ক্যাটাগরি দেবেন, এখানে আপনি জেনারেল SC ST OBC এখানে আপনি সঠিকভাবে এখানে আপনার ক্যাটাগরি দিয়ে দেবেন।
ক্যাটাগরি দেওয়ার পর এখানে নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে এখানে উপর ক্লিক করে এখানে দেখতে পাবেন এখানে আমার নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে এখানে আপনি চলে যাবেন, এখানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ডিটেল এখানে দিতে হবে। তো অকুপেশন টাইপ প্রথমে আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনি সবার প্রথম এখানে আপনি কী করেন, বিজনেস নাকি হাউস ওয়াইফ না আদার প্রফেশনাল আপনি যুক্ত হচ্ছেন, রিটায়ার্ড পারসন নাকি এখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করেন না ডিফেন্সের সার্ভিস করেন, এগুলো সমস্ত এখানে আপনি যদি এগুলোর মধ্যে আপনি সঠিকভাবে আপনি যে করেন এটা আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর এখানে সোর্স অফ ইনকাম এখানে আপনাকে দিতে হবে, আপনার ইনকামটা কোথা থেকে আসে তো এটা আপনাকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। দেখতে পাবেন তো আপনি যদি কোনো চাষবাস করেন তো এগ্রিকালচার, যদি কোনো বিজনেস করেন তো বিজনেস এখানে দিয়ে দেবেন, ইনভেস্টমেন্ট দেবেন, যদি কোনো জব করেন তো স্যালারিটা দিয়ে দেবেন। আর এগুলোর মধ্যে যদি কোনো না হয়ে থাকে তো আদার্সে ক্লিক করে নেক্সট পেজে এখানে চলে যাবেন। তার মানে গ্রস মান্থলি ইনকাম এখানে আপনাকে দিতে হবে, আপনি মাসে কত রকম মিনিমাম আয় করেন এটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা এখানে আপনার এখানে কন্টিনিউ যে অপশানটা আছে এগুলো আমার ক্লিক করবে, এখানে নমিনি ডিটেল দিতে বলছে। তো আপনি যদি এখন যদি নমিনি ডিটেল দিতে চান তো এখানে ইয়েস করবেন, আর নাহলে এখানে নো করে আপনি স্কিপ করে পরেও আপনি নমিনি ডিটেলস দিতে পারেন। তখন আমি দেখতে পাই ইয়েস করার পরে এখানে নমিনি ডিটেলস এখানে টিক চিহ্ন ক্লিক করে এখানে কন্টিনিউ অপশানটা ক্লিক করে এখানে নমিনি ডিটেলসে আপনার কী কী লাগবে দেখুন। প্রথমে নমিনি নেম দেওয়ার পর এখানে নমিনি ডেট অফ বার্থ আপনি দেবেন। তারপর আপনার সঙ্গে এখানে যার অ্যাকাউন্ট বানিয়েছে তার সঙ্গে নমিনির কী রিলেশন এটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। তারপর এখানে টিক চিহ্ন ক্লিক করে এখানে নেক্সট পেজে আপনাকে চলে যেতে হবে। নেক্সট পেজে এখানে নমিনির সমস্ত অ্যাড্রেস দিতে হবে, নমিনির অ্যাড্রেস, নমিনি স্টেট, এখানে সিটি সমস্ত রকম এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখবেন আমার এখানে জন্ম আপনি কোথায় ইন্ডিয়ান এটা দিয়ে দিতে হবে। এখানে স্টেট অফ বার্থ এখানে দিতে হবে, প্লেস অফ বার্থ আপনি কোথায় জন্মে আপনার বাড়ি এগুলো সমস্ত রকম সঠিকভাবে দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে এখানে সিলেক্ট ব্রাঞ্চ এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি প্রথমে ব্রাঞ্চ যখনই সিলেক্ট করবেন, তারপর ব্রাঞ্চ সিলেক্ট করবেন, যখন সিটি আপনি সিলেক্ট করবেন তারপর ব্রাঞ্চ নেমে আপনার সিটি সিলেক্ট করবেন, আপনার আজকে সবচেয়ে সামনে যে ব্রাঞ্চ আছে সেগুলো আপনার সামনে শো করবে। তার মধ্যে আপনি এখানে আপনার সেই ব্রাঞ্চ সঠিকভাবে এখানে সিলেক্ট করে দেবেন। তো ব্রাঞ্চ সিলেক্ট করে তারপর এখানে ব্রাঞ্চ কোড এগুলো আপনার অটোমেটিক এখানে নিয়ে নেবে, ফেচ হয়ে যাবে। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট পেজ চলে যাবেন। নেক্সট পেজ যাওয়ার পর এখানে সিলেক্ট চ্যানেল সার্ভিস। তো প্রথমে আপনার এখানে দেখুন আপনি যদি পাসবুক নিতে চান তো এখানে আপনি ইমেলের ফ্যাসিলিটি পাবেন না। তো এখানে আপনি কী কী নিতে চান এগুলো আপনি সবার প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর যদি এখানে আপনি চেকবুক নিতে চান চেকবুকের উপর ক্লিক করতে পারেন। মোবাইল ব্যাঙ্কিং, এটিএম সমস্ত রকম ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাবেন। তো এখানে সবার প্রথম এগুলো সমস্ত রকম দিয়ে দেবেন। যদি এটিএম এখানে দেন তো এটিএমের উপর ক্লিক করে এখানে এটিএমে আপনার কী নাম থাকবে সেই নামটা সঠিকভাবে এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে নিচে যে কন্টিনিউ অপশানটা যেটা আছে এখানে কন্টিনিউ অপশানের উপর এখানে ক্লিক করে এখানে বলা যায় এখানে আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন। তো এখানে ইয়েস ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন ভিডিও কেওয়াইসি আপনার এখানে আপনার যদি 10টা থেকে 6টার মধ্যে আপনি যদি অ্যাকাউন্ট বানাচ্ছেন তো আপনি এখানে স্টার্ট মাই ভিডিও কেওয়াইসি আপনি এখনই ভিডিও কেওয়াইসি করতে পারেন। আর যদি আপনি 10টা থেকে 6টার আপনি পরে এখানে অ্যাকাউন্ট বানাচ্ছেন তো এখানে নো আই ওয়ান্ট টু শিডিউল ইট লেটার আপনি এটা করে পরে আপনি 10টা থেকে 6টার মধ্যে আপনি ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে পারেন। তো 10টা থেকে 6টার মধ্যে এখানে হলে এখানে স্টার্ট মাই ভিডিও কেওয়াইসি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর কন্টিনিউ যে অপশানটা আছে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে এখানে আরেকবার কন্টিনিউ অপশানে এখানে আপনি ক্লিক করবেন কনফার্ম হওয়ার জন্য। তারপর এখানে দেখুন রিফ্রেশ নাম্বার এখানে সমস্ত এখানে আপনার শো করবে। এখানে আরও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে কিছু পারমিশন এখানে আপনার চাইবে। তো প্রথমে আপনার ক্যামেরা পারমিশন, মাইক্রোফোন পারমিশন, লোকেশন পারমিশন এগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। তারপর কন্টিনিউ অপশান এখানে যখনই ক্লিক করবেন এখানে সমস্ত অ্যালাউগুলো এখানে আপনার চাইবে। তো এখানে আপনি অ্যালাউ করে টার্ন অন করে এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তো ভিডিও কেওয়াইসি করার জন্য এখানে আপনার লাইটিং ভালো হতে হবে এবং আশেপাশে কোনো আওয়াজ যেমন না আসে এগুলো আপনি মনে রাখবেন। তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার সামনে এজেন্ট আসবে, আপনার প্যান কার্ড দেখতে চাইবে, কিছু আমরা এখানে কোশ্চেন বলবে, কোশ্চেন করবে এগুলো আপনি অ্যান্সার দেবেন। তারপর এখানে আপনার একটা লাইভ সিগনেচার চাইবে, এই লাইভ সিগনেচার এগুলো আপনি এখান থেকে সঠিকভাবে বন্ধুরা এখানে দিয়ে দেবেন যা যা জানতে চাইবে। তো এগুলো দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার যে ভিডিও কেওয়াইসি আমরা সিম্পলি এখান থেকে ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি বন্ধুরা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনি প্লে স্টোরে গিয়ে এখানে আইডিবিআই ব্যাঙ্ক গো মোবাইল এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। না হলে আমি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আমরা সেখান থেকে এখানে এটা ইনস্টল করে নিতে পারেন। তারপর এখানে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করেছেন সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন এবং লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে কিছুক্ষণের মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার আইডিবিআই ব্যাঙ্কে খুব সহজে আমরা অ্যাকাউন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আইডিবিআই ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা বানাবেন। আপনারা এই প্রসেসে খুব সহজে আইডিবিআই ব্যাঙ্কে একটা নিজের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ।